আপনার লাইফে কোনো কিছু লস হচ্ছে, তার মানে সেখানে 12th হাউস আপনার অ্যাক্টিভ হয়েছে। সেই 12th হাউস মানে যেরকম ভাবেই থাকুক না কেন, অর্থাৎ যে গ্রহের সাথেই থাকুক না কেন বা যে হাউসের সাথে কানেকশন তৈরি হোক না কেন, কোনোভাবে কোনো কিছু আপনার লস হচ্ছে মানেই সেখানে আপনার 12th হাউস অ্যাক্টিভ হয়েছে। কোনো কিছুতেই আপনার অবস্টেকলস আসছে, বাধা আসছে, বিপত্তি আসছে, আপনি কোনো কিছুই করতে পারবেন না। সেখানে যেখানেই আপনার হোক না কেন, সেখানে 8th হাউস অ্যাক্টিভ হয়েছে। এবং 8th হাউস যে টাইপের বাধা আপনার আসছে, সেইখান থেকে 8th হাউসের অ্যাক্টিভ হয়েছে। তার মানে তার সাথে একটা 8th হাউসের কানেকশন আছে। কোনোভাবে শত্রু আপনার পেছন ছাড়ছে না, বা রোগ পেছন ছাড়ছে না, বা অবশ্যই এত পরিমাণে পরিশ্রম করছেন, রিওয়ার্ডস কিছুই পাচ্ছেন না, তার মানে 6th হাউস আপনার অ্যাক্টিভ হয়েছে। সেটা যেখান থেকে আপনার পরিশ্রম বা লেবারটা বাড়ছে, সেই হাউস রিলেটেড অ্যাক্টিভেশনটা হয়ে গেছে। তো 6, 8, 12 অ্যাক্টিভ হয়েছে মানে যেগুলো যেগুলো বললাম সেগুলো আপনার লাইফে হচ্ছে। এগুলোকে সংশোধন করার দরকার আছে, অর্থাৎ 6, 8, 12 সংশোধন করা দরকার আছে। এগুলোকে রেমিডি করতে হবে। 6, 8, 12 স্টোন পরে বসে থাকলে হয় না। কিপি অ্যাস্ট্রোলজার কখনোই আমি কাউকে বলি না যে 6, 8, 12কে পাওয়ার দিতে এবং সেখানে গিয়ে স্টোন পরে বসে থাকতে। একদমই নয়, 6, 8, 12কে পাওয়ার দেওয়া যায় না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? 6, 8, 12 রেমেডি করতে হবে। কিসের রেমেডি? লাল কিতাবের রেমেডি আমরা করব। দ্বিতীয় হচ্ছে আমরা রুদ্রাক্ষ ধারণ করতে পারি, মন্ত্র জপ করতে পারি, দান করতে পারি। এই জিনিসগুলো আমরা করব 6, 8, 12 জন্য। 6, 8, 12 নিয়ে আরো বড় ভিডিও আসছে, রেমেডি আসছে লাল কিতাবের।